জগন্নাথদেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি, মাসি চলে এসছে। মাসির অর্ধেক কাজ হয়ে গেছে, জামা কাপড়টা কাটছে, শুধু ঘরটা মুছবে, চলে যাবে। ঘর ঝাড় দেওয়াও হয়ে গেছে, বাসন মাজাও হয়ে গেছে। আমার হাজব্যান্ড উঠে পাম্প টাম চালিয়ে আসলো। তো ছেলে এখন একটু শুয়ে আছে, অনেকদিন পর এত বেলা করে শুতে পারলো। তুলে দেবো, কারণ কালকে হচ্ছে কম্পিউটার পরীক্ষা। কালকে ফুল স্কুলই হবে, ওদের পরীক্ষা যেমন হাফ হচ্ছিলো সেরকম হবে না। কারণ কি কম্পিউটারে যেহেতু লেখা পরীক্ষা আর কম্পিউটারে বসে করা, সেটা দুটোই একসাথেই হবে যেহেতু, তো সেই জন্য সারাটা দিনই লেগে যাবে বলতে গেলে, মানে যতক্ষণ স্কুলে হয়। তাই ফুল স্কুলে যেমন যায় সেরকমই বেরোবে, আবার যেমন আসে সেরকমই আসবে। তো এই হচ্ছে ব্যাপার। এখন মাসিকে বললাম তাতে করে কেচে দাও। রোদ্দুর উঠেছে, রোদ্দুরটা থাকাকালীন যদি একটু চাদর দিয়েছে তো ওগুলো শুকিয়ে যায়, কাজে দেবে। আমার হাজব্যান্ড পাম্প চালিয়ে চলে এসেছে, এবার একটু চা খাবো। আর রান্না বলতে গেলে আমার হাজব্যান্ড তো বিরিয়ানি খাবে, ছেলেও বিরিয়ানি খাবে, আমি খাবো ভাত। ভাত করবো, মানে রাত্রিবেলা আমার হাজব্যান্ড ভাত খাবে। আর বড়া, কালকে ওই মটনটা বড়াটা বেটে রেখেছি, তো সেটাকে আজকে বড়ার তরকারি করবো। তরকারি করে একটু মানে ঝোল মতো করবো, মানে আমাকে যেটাকে ডালনা বলে, তো সেটাই করবো। অনেক দিন করা হয় না, নিরামিষে করবো। তো ঠিক আছে, চলুন এখন একটু বসে ছেলেকে তুলি, নিয়ে চা খাই। আমি আবার পরে আসছি। চা করতে চলে এসেছি এখানে। আমার হাজব্যান্ড আজকে চা খাবে বললো, আদা চিনি দিয়ে দিয়েছি। আর এখানে আজকে মাছ খাবো না, এই তো বললাম। এই যে ডালটা বাটাটা বের করে রেখেছি। এখানে নতুন করে দুধ জল দুটো বসিয়ে দিয়েছি, মাসির কাঁচা হয়ে গেছে, ঘরটা মুছলেই হয়ে যাবে। চলুন এটা ফুটুক, চা পাতা দেবো। চা পাতা দিয়ে দিয়েছি, এখানে ভালো করে ফুটুক, তারপর ঢালবো। এই যে চা রেডি আমাদের, আর এখানে দুধও এখানে হচ্ছে। তো চলুন চাটা খেয়ে নিই, আমি পরে আসছি। ছেলেকে এখনও তুলিনি, ছেলে এখনও ঘুমাচ্ছে। পরে এইদিকে ছেলেকে তুলে ছেলে ব্রাশ করতে গেছে, আমার হাজব্যান্ড বাজারে গেল, সবজিপাতি সবই বলতে গেলে বাড়ন্ত। তো তার জন্য আমি চলে যাওয়ার পরে আমি ভাত বসিয়ে দিয়ে এখানে আলু আর টমেটো কেটে নিচ্ছি। ওই বড়ার তরকারিটা, বড়াটা তো করে রেখে দিয়েছি, বড়া মানে ওই গুলে রেখে দিয়েছি। এবার শুধু মিষ্টি নুন দেবো, দিয়ে এবার মানে ভাজবো, ভেজে তরকারিটা করব। ওই বড়া ভাজতেই যা সময়টা লাগে, তরকারি করতে বেশিক্ষণ সময় লাগে না। তো ঠিক আছে চলুন, সেই জন্য তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি। ছেলে যাবে চুল কাটতে, অনেক চুলটা বড় হয়ে গেছে। আর আজকে সকালে যেহেতু ওর আন্টি নেই, আর এই হয়তো আন্টি এবার প্রত্যেক সপ্তাহতেই মানে এবার সকালবেলা আসবে, আর সময় পাবে না। আর চুলটা বড় হয়ে গেলে না ঘেমে যায়, তো মানে ও ঠান্ডা লেগে যাওয়ার চান্স আছে। তো তার জন্য আমি ওকে বললাম মানে চুলটা কেটে এসে স্নান করে পড়তে বসতে হবে। পড়তে বসা মানে কী যে পরীক্ষা দেবে কম্পিউটার আমি জানি না, ও তো একদমই পড়ছে না, জাস্ট ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কালকে একটু তাও পড়ালাম সকালে, এখনও পর্যন্ত পড়তে বসেনি। তো চলুন এদিকে কাজগুলো সারি, নিয়ে রান্না হাত দিই। ঘরে চলে গেছি, ভাত তো হয়ে গেছে, কোটাকুটি করতে করতেই তো ভাত বসিয়ে দিয়েছিলাম। ছেলেকে আর চুল কাটাতে পাঠালাম না, আমার মা বাবা ফোন করে বললো শ্রাবণ মাস চলছে, তারপরে সোমবার, এখন চুল কাটাস না, শ্রাবণ মাসটা যাক তারপরে কাটা। সেই জন্য আর আমি কাটাতে পাঠালাম না। তো ছেলে স্নান এখনও হয়নি, আমার হাজব্যান্ড স্নান করতে চলে গেছে। তো এইদিকে বড়াগুলো ভেজে নিচ্ছি, বড়াগুলো খুব ভালো হয়েছে, ঝাল মিষ্টি, নুনটা নাকি একটু বেশি লাগছে, আমার হাজব্যান্ড বললো, আমার মুখে লাগলো না, যাকে ঠিক আছে। আর এখানে তেলের মধ্যে গোটা জিরে, তেজপাতা, ছোটো এলাচ ফোড়ন দিয়েছি, দিয়ে আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে, টমেটো আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নুন দিয়েছি। তারপরে দিয়েছি হচ্ছে জল দিয়ে মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো, নুন মিষ্টি পরিমাণ মতো দিয়ে ভালো করে কষিয়ে, বড়া দিয়েও কষিয়েছি। কষানোর পরে জল দিয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলেছি। খেতে খুবই ভালো হয়েছে, আলাদা করে তুলে রেখেছি। এবেলা তো শুধু আমি খাবো, আলাদা করে আমারটা তুলে রেখেছি, আর হাজব্যান্ডের ছেলের জন্য তুলে রেখেছি। রাত্রিরের আমিও রাত্রিরে খাবো, আর কালকে ছেলে স্কুলে যাবে তার জন্য বেরিয়ে রেখে দিলাম। কিন্তু কচু শাক নিয়ে এসছে, এক কাটি আমার জন্য নিয়ে এসছে, মায়ের জন্য নিয়ে এসছে। তো মায়ের বাড়ি যদি আজকে যায় তাহলে আমার হাজব্যান্ড দিয়ে আসবে, তখন এসে নিয়ে যাবে। আর যদি না যায় তাহলে কালকে দোকানে দিয়ে দেবে। তো এখানেই বসে বসে ছাড়িয়ে নিচ্ছি। ছেলে স্নান হয়ে গেছে, আমার হাজব্যান্ডের খাওয়াও হয়ে তো এটা করে আমি ছেলেকে খেতে দেবো। ছেলের খিদে পেয়েছে, তো এবার ওকে খেতে দিয়ে তারপরে আমি যাব স্নান করতে। তো এত সময় লাগলো, আমি 1:45 বাজে তখন মনে হয় বসেছি, উঠেছি 1:30টার সময়। এবার যাব, গিয়ে স্নান করব, করে তারপরে খাওয়া দাওয়া। খিদেও পেয়ে গেছে, সকাল থেকে 2টো বিস্কুট আর চা খেয়েছি, সেই যে বিস্কুট এনেছিলাম সেই বিস্কুট আর চা খেয়েছি, আর কিচ্ছু খাইনি। আজকে পাউরুটিও আনাইনি, মানে গতকাল যেহেতু বিরিয়ানি খাওয়া হয়েছে, বিরিয়ানি আছে, বাট আমি খাবো না, ছেলেকে দিয়ে দেবো। আমার হাজব্যান্ডকে ছেলেকে ভাগ করে দুজনকে দিয়ে দেবো, ওদের দুপুরবেলা হয়ে যাবে। আমি বড়ার তরকারি করেছি, বড়াগুলো যা ভালো হয়েছে না, বড়ার তরকারিটা আশা করি ভালোই হবে। তো দিয়ে দিলাম খেতে। ছেলের খিদে পেয়ে গেছে, আমার হাজব্যান্ড খেতে বেরিয়ে গেছে। এখন 1:30 বাজে, আমি কচু শাকগুলো ছাড়ালাম। হাতের অবস্থা দেখুন, কালো হয়ে গেছে আমার, এই দেখুন। তো চলুন, ভালো লাগছে,
তো আমার এখানে সব তরকারি তো রাখা আছে, আমি তো ভাত খাবো এখানে, রাত্রিরে আমার হাজব্যান্ড ভাত খাবে, ও আর আমি রুটি খাবো। তো চলুন আমি স্নান করতে যাই, স্নান করে আসি। আর রোদ্দুর দেখেছেন ঝলমলে উঠেছে, ও কী ভালো যে লাগছে। তো আমি আবার পরে আসছি। এই যে আজকে দুপুরের খাবার, ছেলের তো খাওয়া হয়ে গেছে, বড়া, এটা হচ্ছে আমার, আর এটা হচ্ছে রাত্রিরের জন্য করে রেখেছি। দেখুন ঝোল কতটা টেনে নিয়েছে। আর এই একটা শশা আনতে বললাম ছেলেকে, ছেলেও একটু খাবে, আমিও খাবো ভাত দিয়ে। তো চলুন, ওর তো খাওয়া হয়ে গেছে, আর খাওয়া দাওয়া ছেড়ে নিই, তারপর আসছি। বড়াগুলো খুব ভালো হয়েছে, আমার হাজব্যান্ডগুলো একটু নুন না কি হয়ে গেছে। হ্যাঁ বলো। না বাবা, ভাঙে না। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, পরে ইভিনিং। এখন বাজে 3:40, খাওয়া দাওয়া সেরে উঠেছি, 3:10-15 হবে। ভালোই খেয়েছি, বড়া যে ডালনাটা যেটা করেছিলাম বড়া দিয়ে, তো সেটা খুবই ভালো হয়েছে, আর খুব তৃপ্তি করে খেয়েছি। আর তার মধ্যে একটু শশা কেটে নিয়েছিলাম। আর ছেলে তো ও খেয়েছে তো বিরিয়ানি। আর আমার ছেলে বায়না করছিল একটা ক্যাডবেরি নতুন বেরিয়েছে নাকি, কি নাম, মিল্কিনিস নাম। তো সেটা অনেক দিন ধরে বায়না করছিল, তো তাই এখন দিলাম, পয়সা আনলো। তো এখন একটু শান্তি হয়েছে। ও মানে ও এতটাই ভালোবাসে, মানে এইসব জিনিস খেতে খুব ভালোবাসে। মানে কি বলুন তো, ওর একটুখানি টুকটাক জিনিস পছন্দ, ও যে বড় কিছু জিনিস সেরকম নয়, এরকম একটু ছোটোখাটো একটুখানি ক্যাডবেরি বলুন, একটু থামস আপ দেবেন, একটু টুকটাক জিনিস দেবেন, ও তাতেই খুশি। ওকে যে বড় বড়ই সব সময় দিতে হবে বা খাবে সেরকম কোনো ব্যাপার নয়, মাঝে মধ্যে বায়না করে বড় বড় জিনিসের। আর এমনিতে আমরা ওর বায়না করার আগেই আমরা দিয়ে দিই। আমার হাজব্যান্ড দেখেন তো বাইরে থেকে খাবার নিয়ে এসে খাওয়ায়, ওর জন্য ওটা ওর বায়না করে না, ও জানে এটা আমি পেয়ে যাবো। কিন্তু এই জিনিসগুলো তো খুব একটা পায় না। অ্যাকচুয়ালি আমি ক্যাডবেরি চিপস খুব একটা দিতে চাই না, শরীরের জন্য তো ভালো না। তো তার জন্য তো কি করবে, বাচ্চা বায়না করছে, তাই আমি দিলাম পয়সা, তো নিয়ে আসলো। নিজের পয়সা দিয়ে আনে অনেক সময়, তো আমি বারণ করি যে খরচা করবি না, যা পয়সা পাবি জমিয়ে রাখ, পরে থাকলে ওরই থাকবে, আমি তো আর নিতে যাবো না, বা আমার হাজব্যান্ডও নিতে যাবে না। তো পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, খুশি তো? যাও এবার তাহলে পড়তে বসে যাও। তো ঠিক আছে চলুন, এখন একটু রেস্ট নিই, বিকেলবেলা আজকে আমার পড়ানো আছে, আর ছেলেরও আন্টি আছে। চলুন পরে আসছি। এইদিকে ছেলে সন্ধে দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন। মাসি চলে এসছে আজকে, মোটামুটি ওই 5:35-40 নাগাদ এসছে। তো আমার ছেলে তো পড়ছিল, আমি একটু শুয়ে পড়েছিলাম, আমিও উঠবো। তো আমার হাজব্যান্ড এখনও আসেনি, এখন আমার মায়ের বাড়িতে যাওয়ার কথা, তো এখনও পর্যন্ত আসেনি, তার মানে ও তো দেরি করেই যাবে, একটু পরেই চলে আসবে যদিও। তো চলুন, আজকে তো আর রুটি করানো হবে না, যেহেতু রুটি কারণ গতকাল করা হয়েছিল, খাওয়া হয়নি, সেটা রয়ে গেছে, ওটা আমাদের হয়ে যাবে, আমার হাজব্যান্ড তো ভাত খাবে, সেই জন্য আর রুটি করালাম না। চলুন পরে আসছি। স্টুডেন্টরা চলে এসছে, পড়াতে বসে গেছি, মাসি কাজ করে চলে গেছে, রুটি তো করাইনি, আগেই বলেছি। ছেলের আন্টি চলে এসছে, ছেলে সন্ধে দিচ্ছে, তখন সন্ধ্যের শেষের দিকে আন্টি ঢুকে গেছে, একটু বসলো, তারপরে ছেলে পড়তে বসেছে। আমার হাজব্যান্ড এসছে, এসে বেরিয়েও গেছে, আমার মাদের বাড়িতে গেছে। আমার মা কিছু মিষ্টি এনেছে, অনেক মিষ্টি, তারপরে একটা তরকারি ভাঙাচোরা শুক্তো, যেটা মাছের মাথা দিয়ে করে, সেটা পাঠিয়ে দিয়েছে। তো সেটা কালকে খাবো, ভাঙাচোরা শুক্তোটা, আজকে মিষ্টিটা খাবো, কালকে ভাঙাচোরা শুক্তো আর তরকারি, তারপরে কচু শাক করবো ইলিশ মাছের মাথা দিয়ে। আর কচু শাক একটা আমার মাকেও পাঠিয়ে দিয়েছি, 2টো প্যাকেট এনেছিল, একটা প্যাকেট মাকে দিয়ে দিয়েছি। কি করছে দেখুন, ওই দেখুন। কি রে তোরা কি করছিস? হ্যাঁ, দুজন মিলে এর পড়া হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে দেখুন, কি মুষলধারে। হ্যাঁ, কি করছিস? না, হ্যাঁ, করে না, বিদ্যুৎ চমকাচ্ছে, সরে দাও, জলে হাত দিও না। কি বৃষ্টি, আরে তুই পড়তে বসবি না রে? হ্যাঁ, কি রে, তুই পড়তে বসবি না? তো যা পড়তে বস, বৃষ্টি দেখতে হবে না এত। আমার হাজবেন্ড এখন বাইরে রয়েছে কাজে, সাঁতার কেটে। ঠিক আছে, রাত্রির করে আসলাম, এখন 9টা বাজে, স্টুডেন্টদেরকে একটু আগে ছেড়ে দিলাম। আমার হাজব্যান্ডকে ফোন করলাম, আমাদের বাপের বাড়ি থেকে ওইগুলো দিয়ে গেল, খাবারটা মানে মিষ্টি আর তরকারিটা দিয়ে বেরিয়ে গেল, কাজে গেল। এবার আটকে গেছে, দাঁড়িয়ে রয়েছে একটা জায়গায়, বৃষ্টির তো থামার নাম নেই। তার মধ্যে কালকে ছেলের পরীক্ষা, মানে কী যে চিন্তা হচ্ছে কি বলবো। এরকম বৃষ্টি হলে কি করে পরীক্ষা দিতে যাবে? বৃষ্টি 1 ঘন্টা হয়ে গেছে, বৃষ্টি শুরু হয়েছে, থামার কোনো নাম নেই। আর রাত্রিরে খাবার বের করে রেখেছি, জামা কাপড় ভিজিয়ে দিয়েছি। তো চলুন এখন বসি, আমি দেখি কখন বৃষ্টি কমে, আমার হাজব্যান্ড আসে। চলুন, খাবার বেড়ে নিয়েছি, এখানে সব গরম করেছি, ভাত রয়েছে, আর মা সেই মিষ্টি পাঠিয়েছে, দেখুন কত বড় রসগোল্লা, এটা নিয়ে পাঠিয়েছে। আর এখানে এই মিষ্টি পাঠিয়েছে, এটা। হ্যাঁ, কী হয়েছে? আর এখানে রুটি গরম হচ্ছে কালকের। চলুন খাওয়া দাওয়া সেরে নিই। ব্যথা হয়েছে? কিচ্ছু হবে না, যা বৃষ্টি হলো না, আমার হাজব্যান্ড পুরো ব্যাগ ট্যাগ সব ভিজে গেছে।
তো চলুন খাইয়ে দিই, তারপরে আমি আর হাজব্যান্ড। রাত্রিরে খাওয়া দাওয়া জাস্ট একটু আগে খেয়ে দিয়ে উঠলাম, এখন বাজে পাক্কা 12টা। আমার হাজব্যান্ড আজকে এসছে অনেকটা রাত্রি করে, বৃষ্টিতে আটকে গেছিলো, তারপরে চারিদিকে জল, ঘুরে 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 তারপরে এসছে। স্কুটিটা ছিল বলেই অসুবিধাটা হয়েছে, স্কুটিটা না থাকলে তাহলে ও হেঁটে চলে আসতে অসুবিধা হতো না অতটা। কাছে যে আমাদের পাড়ার মধ্যেই ছিল, কিন্তু পাড়ার মধ্যেই চারিপাশে এমন পরিমাণে জল জমেছে, ও বলে যে গলিতেই যাচ্ছি, যে রাস্তায় যাচ্ছে সেখানেই জল। আর নতুন স্কুটি, এর আগে স্কুটিটা আমাদের জলেতেই নষ্ট হয়েছিল, বৃষ্টি জলেতে। তো সেই জন্য ভয়েতে ও ঘুরে ঘুরে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে কষ্ট করে কোন কোন রাস্তা দিয়ে ঘুরে এসছে, তাই জন্য দেরি হয়েছে, আমাদের খাবার খেতেও দেরি হলো। ছেলেকে খাইয়ে দিয়েছিলাম, তারপরে ও ছেলেকে খাওয়ালামই, 11টা বেজে গেছে, তারপরে আমরা খেতে বসলাম। তারপরে এই উঠে সব পরিষ্কার চালটাল ভিজিয়ে, জামা কাপড় তো ভিজিয়ে দিয়েছিলাম, তো রেখে দিয়েছি। তো ঠিক আছে, আমি ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।